আমি আরো স্মরণ করছি সেই ফ্যাসিবাদীদের যারা স্বৈরাচারী খুনি হাসিনার সাথে বৈঠক করেছিল আজকে। তারা শিল্পপতি ছিল, বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিবর্গ, এবং শেখ হাসিনাকে তারা শক্তি জুগিয়েছিল এবং বলেছিল এই আন্দোলনকে দমাতে আমরা আপনার পক্ষে আছি। কিন্তু আল্লাহর ইচ্ছায় তারা সফলতা অর্জন করেনি, কারণ জালিমরা কখনো সফল হয় না। আপনারা জানেন আমার পাবলিক ইউনিভার্সিটির ভাইদের যখন দমন পীড়নের পরে তাদের আওয়াজকে দমিয়ে ফেলা হয়েছিল, এই প্রাইভেটের শিক্ষার্থীরা বুকের টাকা রক্ত দিয়ে এই আন্দোলনকে সক্রিয় করেছিল। এই কওমি ভাইরাই আন্দোলনকে সক্রিয় করেছিল 18 জুলাই থেকে। বাংলাদেশের প্রতিটা শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনকে সক্রিয় করেছিল 18 জুলাই থেকে। আমাদের পক্ষে কিছুই সম্ভব না আল্লাহ যদি না চান। আমি বারে বারে একটি কথাই বলবো, আমি স্মরণ করছি ফ্যাসিবাদী সেই সময়কাল যখন শিবির সন্দেহে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বিশ্বজিৎকে দিবালোকে